সুন্দর কোনো কিছু দেখলেই না আমার খুব ইচ্ছা করে সেটা ফ্রেমবন্দি করে রাখতে। আমার মতো কার কার এই ইচ্ছাটা আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হেনা নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আমি আশা করব এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আপনারাও আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠেই বেলকনিতে চলে গিয়েছিলাম। মিষ্টি রোদে বসে এই যে সুন্দর গোলাপি কালার সাদা কালার ফুলগুলো দেখে আমি না আর লোভ সামলাতে পারতেছিলাম না, সঙ্গে সঙ্গেই সেটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। কারণ এই ফুলগুলো আমি আর কালকে পাবো না, কিন্তু আমি যে ছবিটা তুলে রেখেছি আমি চাইলেই সেটা সংরক্ষণ করে রেখে দিতে পারবো। আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া সুন্দর স্মৃতিগুলোকেই যদি এভাবে চাইলেই রেখে দেওয়া যেত যত্ন করে, কতই না ভালো হতো, তাই না? দেখেন, আমি কথা বলতে বলতে গাছগুলো পানি দিয়ে রুমে এসে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করে খেয়েও নিয়েছি। আর এই তো এখন আমি আমার বেডরুমে চলে এসেছি। বিছনাটা সুন্দর করে গুছিয়ে ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি। ড্রেসিং টেবিলটা মুছে আপনাদেরকে একটু ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। আর যখন সকালে বেলকনিতে গিয়েছিলাম দেখলাম যে খুব রোদ আসছে, তো আজকে ইচ্ছা করছি যে সুপার যে কুশনগুলো একটু রোদে দেওয়ার জন্য। যেহেতু আমাদের এখানে পর্যাপ্ত জায়গার সেই রকম কোনো ব্যবস্থা নেই, তারপর ছাদেও দেওয়া যায় না, বেলকনিতে যতটুকু রোদ আসে ততটুকুতেই আমাদের ভরসা, আর ওটুকুতেই কাজ চালাতে হয়। তো আজকে আমি একটা টেকনিক অবলম্বন করছি, আপনারা কেউ কি কখনো করছেন কি না আমাকে প্লিজ কমেন্টসে জানাবেন। এই তো দেখেন, যেহেতু আমার এখানে অনেক রোদ আসে না আর ফ্লোরে তো ওইভাবে করে দিলেও রোদ লাগবে না, তাই আমি এভাবে করেই আমার যে বেলকনির গ্রিল সেখানে দিয়ে দিয়েছি। আর এখানে না পড়ারও কোনো ভয় নেই। আমি যে আশাটা দিয়েছিলাম ওইখানে কিন্তু ভালোই রোদ লেগেছে আর অনেকটাই তাপ ছিল। আমি কিছুক্ষণ পরপর গিয়ে উল্টিয়ে দিয়ে এসেছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে। যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেলটায় যোগ হয়েছেন, আপনি চাইলেই আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর এই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নার ঘরে চলে এসেছি। আর আজকে আমি ডালের বড়া বানাবো, যার জন্য সকালে যখন নাস্তা তৈরি করেছিলাম তখন কিন্তু ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে এই দেখেন আমি কিন্তু বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, একটু মশলার গুঁড়ি, তারপরে সব কিছু দিয়ে একটু ময়দাও দিয়েছিলাম যাতে একটু মচমচে হয়, ভালো করে মেখে ধনেপাতাও দিয়েছিলাম, কিন্তু ভালো করে মেখে এই যে একে একে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এটা যখন দিচ্ছিলাম না সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আমি দেখেন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচা করে ভেজে নেব। আর যত আপনি দেখবেন যে আস্তে আস্তে করে ভাজবেন সেটা দেখতে এবং খেতে খুবই মজা হবে। এবং যখন আপনি বড়া বা কোনো ভাজা জাতীয় কোনো কিছু ভাজবেন জালটা সবসময় চেষ্টা করবেন অল্প আঁচে করার জন্য। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই দেখেন, যেহেতু একটু তেলটা থাকে বেশি তাই একটা টিস্যুর উপরেই আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন ফাইনাল লুক। আমি কিন্তু একটা টেস্ট করে দেখেছিলাম, খুবই মচমচে হয়েছিল এবং খেতেও মজা ছিল। আমি যে সকালে আমার কুশন কাভার সহ যে রোদে দিয়ে এসেছিলাম, তো ওইটা তুলে এনে দেখেন ড্রয়িং রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর গোছানোর পরে না খুব ভালো লাগছে। আপনারা কমেন্টসে জানাবেন যে আমার ড্রয়িং রুমের যে কালারটা আমি দিয়েছি কালারটা আসলে সুপার কভার, কুশন প্লাস এই যে ফুল যে পেন্টিংটা সব সহ কিন্তু অনেক কষ্ট করেই আমি ম্যাচিং করে নিয়েছি। আর আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।